শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, আমরা অনেক সময় ভাবি ভগবানের কাছে পৌঁছতে হলে বড় বড় যজ্ঞ, পুজো বা ধন সম্পদের দরকার। আমরা মনে করি শুধুমাত্র জ্ঞানী বা পণ্ডিতরাই হয়তো ভগবানের প্রকৃত সান্নিধ্য সেটাকে লাভ করতে পারেন। কিন্তু সত্যিই কি তাই? ভক্তির জগতের নিয়মটা একেবারেই কিন্তু আলাদা। এখানে বাহ্যিক আড়ম্বরের কোনোই মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র একনিষ্ঠ বিশ্বাস, সরলতা আর নিঃস্বার্থ ভালোবাসার। একটি ছোট্ট সরল মনের বালক, যার নেই কোনো বড় জ্ঞান, নেই কোনো বিশেষ সম্পদ, তবুও তার হৃদয়ে ছিল অটল বিশ্বাস আর অকৃত্রিম ভক্তি। সেই বিশ্বাসী তাকে এমন এক পথে নিয়ে গেল যেখানে পাথরের মধ্যেও সে খুঁজে পেল জীবন্ত ভগবানকে। আজকের এই গল্পটি আমাদের দেখাবে কিভাবে এক নির্দোষ হৃদয়ের ডাক স্বয়ং পরমেশ্বরকে স্পর্শ করে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকে নিবেদন। সহদেব ছিলেন একজন অত্যন্ত সরল মনের বালক। একদিন তিনি শুনলেন যে ভগবান সেবা ছাড়া মানুষের জীবন তো বৃথা। এই কথাটি তার মনে গভীরভাবে দাগ কাটল। তিনি সোজা এক পুরোহিতের কাছে গিয়ে বায়না ধরলেন, আমাকে একটি ভগবান দিন, আমি তার সেবা করব। পুরোহিত বললেন, এই ছোট্ট বাচ্চাটি ভগবানের সেবার কি বুঝবে? পাছে সে ভুল করে কোনো অপরাধ করে ফেলে। তাই তিনি ভাঙা বাটার একটি গোল পাথর সহদেবকে দিয়ে দিলেন এবং তিনি বললেন, এই নাও তোমার বড় ভগবান। সহদেব জিজ্ঞাসা করলেন, ভগবানকে কিভাবে সেবা করব? পুরোহিত বললেন, স্নান করাবি আর খাইয়ে দিবি, ব্যাস এইটুকুই। তখন সেই সহদেব পাথরটিকে পরমেশ্বর ভগবান মনে করে বাড়িতে নিয়ে আসলো। ভক্তি ভরে স্নান করালো। তারপর নিজের অতি সামান্য খাবার, বাজরার রুটি আর এক ফোঁটা নুন ভগবানের সামনে রেখে বললেন, প্রভু এবার আপনি খেয়ে নিন। সহদেব ভাবল, ভগবান না খেলে সেও কিছু মুখে দেবে না। প্রথম দিন ভগবান খেলেন না, সহদেব অভুক্তই রইলেন। দ্বিতীয় দিন একইভাবে ভগবান না খাওয়ায় সহদেব না খেয়ে কাটিয়ে দিল। সহদেবের অটল বিশ্বাস ছিল যে ভগবান নিশ্চয়ই একদিন খাবেন। তৃতীয় দিন সহদেব কান্নায় ভেঙে পড়ল। তিনি জোর হাতে বললেন, প্রভু আপনি হয়তো দুধ, রজত, ননি খেতে অভ্যস্ত, কিন্তু আমি তো গরিব মানুষ। আমার এই বাজরার রুটি আর একটুখানি নুনি সম্বল। আপনি যদি আজ না খান তবে 3 দিন হয়ে গেল আমিও আজ পাথরের ওপর মাথা কুটে প্রাণ ত্যাগ করব। ভক্তের এমন আকুলতা আর প্রাণপণ জেদ দেখে বৈকুণ্ঠনাথ আর স্থির থাকতে পারলেন না। সেই পাথর থেকেই তিনি স্বয়ং ভগবান বাল গোপাল রূপে আবির্ভূত হলেন। তিনি হাসি মুখে সহদেবের হাত থেকে সেই শুকনো বাজরার রুটি খেলেন। ভগবান বললেন, সহদেব তুমি 3 দিন খাওনি, তোমার শোকে আমিও 3 দিন অভুক্ত ছিলাম। আমরা যা কিছু করি না কেন তা যেন কেবল লোক দেখানো না হয়। আমাদের প্রতিটি কর্মের মূলে যেন থাকে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা। সহদেবের এই কাহিনী আমাদের এক গভীর সত্য উপলব্ধি করায়, ভগবানকে পাওয়ার জন্য বড় পাণ্ডিত্য বা ধন সম্পদের কিছুই প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধুমাত্র এক টুকরো নিখাদ
শিশুসুলভ বিশ্বাস, যে ভক্তি স্বার্থহীন, যে বিশ্বাস অটল, সেই ভক্তির কাছে ভগবান নিজেই বাধ্য হয়ে আসেন। সহদেবের মতো যদি আমরা হৃদয় থেকে ডাকি, তাহলে আমাদের প্রার্থনাও একদিন না একদিন নিশ্চয়ই সাড়া পাবে। ভক্তির শক্তি সবকিছুকে অতিক্রম করতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনোই ব্যর্থ হয় না, আর ভগবান কখনো তার ভক্তকে নিরাশ করেন না। তাই জীবনে যতই কষ্ট, অভাব বা বাধা আসুক না কেন, ভক্তির পথ কখনো ছেড়ে দেবেন না। কারণ যেখানে ভক্তি আছে, সেখানেই ভগবানের উপস্থিতি নিশ্চিত। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।